অনেক দিন পর আজকে আলতা পরতে বসে পড়েছি। তো পাগুলো কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে। প্রতিদিনই প্রায় সময় ভাবি যে না, আজকে একবার আলতা পরবো। তো আলতা আর পরা হয়ে ওঠে না, সেজন্য ভাবলাম আজকে চলো আলতা পরে নিই। আলতাগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর দেখো আমি বেশ মোটা করে কিন্তু পায়ে আজকে আলতা দিয়েছি। তো আলতাগুলো শুকিয়ে যাচ্ছে খুব। আজকে হাতে অনেকটা টাইম ছিল, আজকে ছুটি নিয়েছি যেহেতু সারাটা দিন প্রায় রেস্টে নিলাম। আজকে তেমন কোনো ভিডিও করে উঠতে পারিনি, ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করি। তো সেই ভিডিওটা হচ্ছে এই যে আমি বিকেলে কি করছি। বিকেলবেলা এখন বেজে গেছে প্রায় 6টা মতো, আর দেখো জামা কাপড় সব কিন্তু রাখা আছে, আমার কিন্তু এখনো তোলা হয়নি। কাজ করব একটুখানি, আজ শুয়েছিলাম কারণ আজকে ছুটি নিয়েছি, আর সেই জন্য ছুটিতেই বাড়িতে আজকে ছিলাম। বিকেল 6টা এখন, আর আমি কিন্তু অনেকক্ষণ আজকে রেস্ট নিলাম বাড়িতে। শরীরটাও ভালো ছিল না, সেজন্য রেস্ট নিলাম বাড়িতে। আর তারপরে কাজগুলো যেগুলো আছে, আমাদের তো প্রতিদিনেই কাজ থাকে, তো সেই কাজগুলো এখন একটু একটু করে সেরে নেব। কারণ কার জন্য ফেলে রাখবো, কেউ তো করবে না। তো ভাবলাম যে একটুখানি বিকেলের দিকে আজকে একটু ঘুরি। তা আমাদের বাগানটা যে আছে, অনেক গাছই আছে, কিন্তু তার মধ্যে থেকে ফল কিচ্ছুই হয় না, শুধু ফুল হয়। তো সেই ফুল গাছগুলো তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি। তো চলো আজকে আরেকবার ফুল গাছগুলো আমি শেয়ার করে দিই, কী গাছ এখন আমাদের বাড়ির দিকে আছে। আমার ভিডিওতে তোমরা তো দেখতেই পাও, এই যে একটা কলকে গাছ। এই কলকে গাছের একটা বিশাল কাহিনী আছে জানো। এই কলকে গাছের কাহিনীটা হলো, যখন আমাদের এই বাড়ি দিকের প্রায় সান হয়েছিল, সান বানানো হয়েছিল, তখন তো সব গাছ কেটে ফেলেছিল। আর আমার শ্বশুরমশাই কিন্তু প্রতিদিন পুজো করতেন, আর সেই প্রতিদিন পুজো করার জন্য তো ফুল দরকার পড়ে। যখন আমাদের এই বাড়ি দিকটা পুরো পরিষ্কার হয়ে গেল, একটাও ফুল ছিল না। তো ফুল গাছগুলো কাটতে হয়েছিল, এই জন্যই শ্বশুরমশাই বলেছিলেন যে ফুল গাছগুলো থাক, মানে মাঝে মাঝে এই যে নিম গাছটাতে যেমন বাঁধানো আছে নিচটা, সেরকম বাঁধিয়ে রেখে দেবো। কিন্তু আমার শাশুড়ি মা বলেছিলেন না, যত সব গাছপালা থাকছে আর সাপ আসছে বাড়িতে, তো সেই জন্যই ফুল গাছগুলো কিন্তু সব কেটে ফেলা হয়েছিল। তো আমার শ্বশুরমশাইয়ের তো প্রচণ্ড রাগ, রেগে একদম অস্থির, আমি ফুল পাচ্ছি না, পুজো করব কি করে। তখন আমার শাশুড়ি মা কী করেছিলেন, যে একটা ছোট্ট কলকে গাছের চারা কোথা থেকে এনে, এই যে এখানে আমাদের একটা বিশাল বড় নারকেল গাছ ছিল, তো নারকেল গাছটা কেটে যখন ফেলা হয়েছিল তখন ওইখানেই কিন্তু পুঁতে দিয়েছিল। তো শাশুড়ি মায়ের হাতে গাছ খুবই লাগতো, তো সেই জন্য সেই গাছটাও লেগে গেছে। তো সেই গাছটা এখন থেকে গেছে, ফুল গাছটা রয়ে গেছে, কিন্তু মানুষগুলো কিন্তু আজকে আর নেই। মানুষগুলো কোথায় তারা হয়ে গেছে। তো মনে পড়ে খুবই, আর দেখতে পেলে সব গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বেল গাছ, আম গাছ, তারপরে তোমার কলকে গাছ, এখানে আছে নয়নতারার সাদাটা আর বেগুনি কালারেরটা, আর এটা হচ্ছে পাঁচপাতি গাছ, সাদা ফুলের পাঁচপাতি গাছ। তো সব ফুলই একটু আধটু পাওয়া যায়। আর এই যে বর্ষাটা হচ্ছে না, তখন কিন্তু জবা ফুলও ধরে, জবা গাছও আছে। তো প্রত্যেকবার সেগুলোকে একটু করে ছেটে দেওয়া হয়, আর প্রত্যেকবার গাছগুলো কিন্তু হয়ে যায়। এইখানে আছে কাগজি গাছ, এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে, তোমাদের দাদাভাই লাগিয়েছে এটা। আর এখানে আছে একটা পেয়ারা গাছ ছোট্ট মতো, তো হবে কিনা জানি না, এখানে মাটিটা কিন্তু খুব একটা নেই। তারপরে এখানে দেখো কলা গাছ আছে, কলা গাছও রেখেছে, কলা গাছটাও বেশ বড় হয়ে আছে। আর এখানে এই পাঁচিটা দেখতে পাচ্ছ, পাঁচিটাতে উঠে কিন্তু ছাগলগুলো সব কলা গাছগুলো মুড়িয়ে ফেলে একেবারে। এই গাছটা হচ্ছে গাঁদাল পাতার গাছ, মানে লতিয়ে লতিয়ে থাকে, চারিদিকে লতানো গাছ এটা। তো এটা আমার ছেলে লাগিয়েছিল। একটুখানি আছে অ্যালোভেরা গাছ, এই অ্যালোভেরা গাছটা বাড়ছেই না, যেমনকার সেরকম রাখা আছে। এখানে আছে পাঁচপাতি ফুলের গাছগুলো। তো এই হচ্ছে আমাদের বাগান ছোট্ট খাট্ট। আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, আর এখানেও আছে একটা কিন্তু লেবু গাছ। তো সব গাছগুলোরই এক একটা করে কিন্তু ঘটনা রয়েছে। এই গাছটারও আছে, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না। দেখো গাছটাতে পেয়ারা ধরেছে, ছোট ছোট দেখতেই পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাছটাতে পেয়ারা হয়, আগের বছর থেকে পেয়ারাগুলো ধরছে। আর পেয়ারাগুলো না খুব পাকা, আর কিন্তু ভেতরটা লাল, মানে পেয়ারাটার। তো এই হচ্ছে আমাদের বাগান, এই নিয়েই আমি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা একটুখানি কমেন্টে জানাবে। আমাদের যা আছে বাড়ির মধ্যে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম, সেটাই তোমাদেরকে দেখালাম।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে ভুলো না কিন্তু।